আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এমন একটা ইভেন্টে যাচ্ছি যেখানে একটা ছোট্ট আইডিয়া থেকে এখন সেটা ইনভেস্টরদের সামনে প্রকাশ করার সময় যে আমরা এই গাড়ির মধ্যে যদি কোনো দোষ থাকে তাহলে দোষটা বলে দেওয়া, অর্থাৎ আপনি যে জিনিসটা বিক্রি করতেছেন এই জিনিসটার মধ্যে এটা ত্রুটি আছে এটা বলে দেওয়া। দিন শেষে আসলে মানুষ রেখে যেতে চায় এমন একটা প্লেস যেখানে তার সন্তান থাকবে, তার ছেলেমেয়েরা থাকবে, তার পরিবার থাকবে এবং একটা সময় সে বলবে যে আমার বাবা বা আমার মা এমন একটা প্লেস রেখে গিয়েছে যেখানে সে অ্যাকচুয়ালি বিলং করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. আপনি যা কিছু করেন না কেন জীবনে আসলে আপনি কেন করতেছেন এটা জানাটা আসলে জরুরি। ফ্যামিলি 1100 থেকে 1250 চাই ওদের জন্য, আরেকটা হলো 1400 থেকে 1600। একটা গল্প বলি, একটা লোক ঢাকায় চাকরি করতো আর কি, হ্যাঁ, প্রায় 2-2.5 লাখ টাকা বেতন পেতো, কিন্তু তার এই মানে ঢাকা শহর ভালো লাগে না। সে কি করছে, গ্রামে চলে গেছে। সেইখানে যে সে বাঁশের বাড়ি বানাইছে, আর সেইখানে সে যে কাজটা করে এই নিজে সার্ভিস দেয় আর কি। ধরেন আমি কিন্তু এই কথা বলি না, মানে এক্সাম্পল দিচ্ছি আর কি, প্রফিটেন্সিয়াল করতে পারবেন। এটাতে পানি দিতে হবে, সার দিতে হবে, তারপরে এই গাছটা বড় হবে। মানে যে বিজনেস নাই করতে পারে ইনভেস্ট, সেই কাস্টমারটা আমার কোর বিলিভের সাথে আছে কি না এটা আপনি কেমনে বলবো? কোয়েশ্চেন করে হইতে, প্রশ্ন করে হইতে হয়, করা যায়। ধরেন সে যে ফর্মটা ফিল আপ করতে সেভ করার জন্য এই যে আমরা এখানে যারা আছি আর কি, কোনো না কোনোভাবে আপনি নিজে ফ্ল্যাট কিনবেন, অথবা জমি কিনবেন, অথবা আপনার আত্মীয় স্বজন কিনবে, কেউ না কেউ কিনবে। এই দুনিয়াটার মধ্যে হয় আপনি কাস্টমার, না হয় আপনি বিজনেসম্যান। এখন আপনি চিন্তা করতে হবে যে আপনি কি কাস্টমার হবেন না বিজনেসম্যান হবেন।